আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন চলে এসেছি আমাদের লক্ষ্মীপুর জেলার এমন একটি ঐতিহ্যবাহী স্থান যেটাকে বলা হয় কামানখোলা জমিদার বাড়ি। আজকের ভিডিওতে আমি কামানখোলা জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। চলেন মেইন ভিডিও শুরু করা যাক। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কামানখোলা জমিদার বাড়ির বাবুজল্লা ঘাট। এখানে তৎকালীন জমিদার শাসন আমলে এই পুকুরটি খনন করা হয়েছিল প্রতিপক্ষ শত্রুদের হাত থেকে নিজেদের মোকাবেলা করার জন্য। পরবর্তীতে এই পুকুরটিতে বেশ ভালো পরিমাণ মৎস্য উৎপাদন করা হতো, যা জমিদার পরিবারের চাহিদা পূরণ করে বিভিন্ন দেশে এবং বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করত। আমি এখন ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঐতিহ্যবাহী কামানখোলা জমিদার বাড়ির মেইন ভবনটি, যে ভবনটিতে তারা বসবাস করত। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম লক্ষ্মীপুর জেলার কামানখোলা এই জমিদার বাড়ি। এক সময়ে জমকালো রাজত্বের প্রতীক এই বাড়ি এখনও অতীতের ইতিহাস বহন করে চলছে। তবে এই জমিদার বাড়ির সঠিক নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লোকমুখে প্রচলিত কথা অনুযায়ী জানা যায় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজেন্দ্রনাথ দাস। মূলত তাদের জমিদারি লক্ষ্মীপুর জেলার রায়পুরে ছিল, আর দালাল বাজারের জমিদারদের অনুমতিতে তারা কামানখোলায় জমিদার বাড়ি তৈরি করেন, এমন ভুল ধারণা প্রচলিত রয়েছে। জমিদার যদুনাথ দাস ছিলেন এই বংশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি এক পুত্র দত্তক নেন। বলা হয় তিনি দত্তক পুত্র নেওয়ার সময় তার ওজনের সমপরিমাণ স্বর্ণ বা সম্পদ বিনিময় করেছিলেন। পরবর্তীতে তিনি যজ্ঞ করে পুত্রের নাম ও গোত্র পরিবর্তন করেন, যার নাম রাখা হয়েছিল হরেন্দ্র নারায়ণ দাস। দালাল বাজারের জমিদার ও কামানখোলা জমিদাররা মূলত একই বংশের ছিলেন। সময়ের পরিক্রমায় দালাল বাজার জমিদার বাড়ি পুরনো হয়ে যায়। পরিবারটি কামানখোলায় চলে আসে। এরপর এখানে ক্ষেত্রনাথ দাস, যদুনাথ দাস ও হরেন্দ্র নারায়ণ দাস জমিদারি পরিচালনা করেন। এই জমিদার বাড়িতে রয়েছে বিশাল প্রবেশদ্বার, একটি দ্বিতল ভবন, রক্ষী বাহিনীর ঘর, জলটঙ্গী, পূজা মণ্ডপ, নৃত্যকক্ষ, সালিসি কক্ষ, দিঘি ও মঠ। জমিদার পরিবারের বেশ কিছু সদস্য ভারতে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনও বসবাস করছেন। যদিও এটি একটি পুরনো স্থাপনা, তবুও এখনও জমিদার বাড়িটির অবকাঠামো মোটামুটি ভালো অবস্থায় রয়েছে, কারণ এখানে মানুষ এখনও বসবাস করছেন। ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি দর্শনীয় স্থান হতে পারে, যেখানে এক সময়ে জমিদারি জীবনের ছোঁয়া পাওয়া যায়। বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক স্থাপনাই আমাদের ঐতিহ্যের একটি অংশ। কামানখোলা জমিদার বাড়িও তার ব্যতিক্রম নয়। আমি এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঐতিহ্যবাহী কামানখোলা জমিদারের বাড়ি, যে মঠ মন্দির। এই মঠ মন্দিরটি এখানে অবস্থিত, আর এদিকে হচ্ছে শ্মশান। তাদের শ্মশান কিন্তু এদিকেই। আমরা এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঐতিহ্যবাহী কামানখোলা জমিদার বাড়ির যে দিঘিটি রয়েছে। লোকমুখের প্রচলিত কথা অনুযায়ী জানা যায় এই স্থানে কামানখোলা জমিদার বাড়ির যে হাতিটি ছিল তাকে এখানে কবর দেওয়া হয়। আপনি কি কখনো এই জমিদার বাড়িতে এসেছেন? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি যদি ইতিহাস ও ঐতিহ্যের বিষয়ে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।